আসসালামু আলাইকুম। আপডেটের আগে যেরকম কিছু কাজ থাকে ঠিক তেমনি আপডেট করার পরেও কিছু কিছু কাজ থাকে যেগুলো আমরা যদি করি তাহলে দেখা যায় যে আমাদের ফোনে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় না। আবার এমনও হয় যে কোনো সমস্যা আছে কিনা সেগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি। আজকের এই ভিডিওতে 10টি টপিকের কথা বলবো যেগুলো আপনি অবশ্যই আপডেট করার পরে চেক করে নেবেন। তার মধ্যে প্রথম যেটার কথা বলবো সেটা হলো আপনার আপডেটটি প্রপারলি হয়েছে কিনা সেটা আগে দেখতে হবে। কিভাবে বুঝবেন? আপডেট কমপ্লিট হলে কিন্তু আপনার iOS আপডেটের যে সেকশন আছে সেটিংস থেকে জেনারেল থেকে অ্যাবাউট এখানে আসবেন। এখানে দেখবেন যে iOS ভার্সন কত আপডেট আছে সেটা, অথবা আপনি যদি এইখান থেকে দেখেন সফটওয়্যার আপডেট অপশনে, তাহলে দেখবেন যে এখানে লাস্ট যে আপডেটটি আছে সেটা আপনার এখানে আছে কিনা। যদি লাস্ট আপ টু ডেট থাকে তাহলে এটাই আপনার আপডেট এবং এটা কমপ্লিট হয়েছে। এখন আমাদের আরও একটি কাজ করতে হবে, সেটা আমরা যে এইখানে আসলাম, এসে যে আপডেট চেক করলাম, ঠিক সেখানে আমাদের যদি কোনো প্রিভিয়াসে বেটা ভার্সন ইনস্টল করা থাকে সেটা কিন্তু অ্যাক্টিভ থাকে। তো আমরা কি করব, সেটা অবশ্যই অফ করে দিব। আপডেট করার পরে আমরা যখন অফিসিয়াল ভার্সন আপডেট করব তখন এটা অফ করে দিব। সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেট এখানে আসব। এখানে দেখেন বেটা আপডেট আছে, এটা আমরা অফিসিয়াল ভার্সন আপডেট করার পরে এটা অফ করে দিব। এখন আরেকটা কাজ করবেন, আমি বরাবরই এই টাইপের ভিডিওগুলোর ভিতরে আপনাদেরকে জানাই যে আপনারা ফোনটাকে একবার রিস্টার্ট বা বন্ধ করে অন করবেন। এটা 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিটের জন্য জাস্ট আপনার ফোনটা আপডেট করার পরে আপনি বন্ধ করে দেন আবার অন করে ব্যবহার করবেন। অবশ্যই বন্ধ করার আগে আপনার ফোনে 50%-এর উপর চার্জ আছে কিনা দেখে নেবেন। আইফোন আপডেট করার পরে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো অ্যাপস আপডেট করা। অ্যাপসগুলো আপনি কিভাবে আপডেট করবেন? অ্যাপ স্টোরে যাবেন। অ্যাপ স্টোরে যাওয়ার পরে আপনি এখান থেকে অ্যাপ স্টোরের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের উপর ট্যাপ করবেন। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন আপডেট অল একটি অপশন, অথবা আপনি চাইলে সিঙ্গেল একটা একটা করে আপনি কিন্তু আপডেট করে নিতে পারবেন। তো এই অ্যাপসগুলো আপনি আপডেট না করলে আপনি যখন ব্যবহার করবেন তখন দেখা যাবে যে আপনার ফোনটা হ্যাং করতেছে বা প্রপারলি কাজ করতেছে না। তো অবশ্যই আপডেট করার পরে আপনার অ্যাপসগুলোও আপ টু ডেট করে নেবেন। iOS আপডেট করার পরে নতুন যে ফিচার্সগুলো আসছে এগুলো সব আপনি সঠিকভাবে পাচ্ছেন কিনা সেটা চেক করে নেবেন এবং সঠিকভাবে কাজ করছে কিনা সেটাও। আপনি যদি iOS 18.5-এর যে নতুন ফিচার্সগুলো আছে সেগুলো সম্পর্কে না জানেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে নিতে পারেন। আমি আই বাটনে এই ভিডিওটি দিয়ে দিছি, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। iOS আপডেট করার পরে সবথেকে কমন একটি প্রবলেম হলো ব্যাটারি ড্রেন। আপডেট করবেন, ব্যাটারি ড্রেন খুব বেশি পাবেন না, এরকম খুব রেয়ার। তো আমরা আপডেট করার পরে 2 থেকে 3 দিন আগে অবজারভেশন করব যে আমাদের ফোনের ব্যাটারি ড্রেন খুব বেশি হচ্ছে কিনা। যদি খুব বেশি ব্যাটারি ড্রেন হয় তাহলে কিছু কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আমরা মেনটেন করলে আমাদের এই ফাস্ট ব্যাটারি ড্রেন প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। এরপরে আরেকটা বিষয় খেয়াল করবেন, আপনার ডিসপ্লে এবং টাচ এই দুইটা ঠিক আছে কিনা বা ঠিকভাবে কাজ করছে কিনা। ডিসপ্লেটা ঠিকভাবে কাজ করছে কিনা এটা দেখার জন্য আপনার যে এই যে অ্যাসিস্টিভ টাচ আছে এটাকে আপনি ধরে এরকম ফিঙ্গার দিয়ে টেনে নিয়ে এক মাথা থেকে আরেক মাথা যাবেন বা পুরা ডিসপ্লেতে এটাকে ঘোরাবেন। যেখানে দেখবেন ছেড়ে দিচ্ছে, যদি মনে করেন যে এখান থেকে ছেড়ে দিচ্ছে তাহলে আপনি অবশ্যই ওইখানে আরেকবার এটা ধরে দেখবেন। আপনি এইভাবে নিয়ে গেলে যদি এটা ডিসপ্লে ইস্যু থাকে, এখানে টাচ ইস্যু থাকে, তাহলে কিন্তু এটা ছেড়ে দিবে। এরপরে ডিসপ্লে ইস্যুটা দেখবেন, যেহেতু 13 প্রো ম্যাক্স বা 13 প্রো এই ভার্সনগুলোতে আমরা দেখেছি যে গ্রিন লাইন ইস্যু দেখা দেয়। তো সব সময়ই দেখা দেয় না, সব আপডেটেই দেখা যায় না বা সবারই এই প্রবলেমটা হয় না। তো আপনারা চেক করবেন যে আপডেট করার পরে এই ধরনের কোনো প্রবলেম আপনি ফেস করছেন কিনা বা এই ধরনের কোনো ইস্যু আপনার ফোনে এসেছে কিনা। যদি আসে তাহলে অবশ্যই দ্রুত সেটা সলভ করে নেবেন। আপডেট করার পরে অ্যাপসগুলোও আপডেট হয়। এই অ্যাপসগুলোর কিছু কিছু প্রাইভেসি সেকশন আছে যেটা আপনাকে অ্যালাউ করতে বলে, যেমন আপনি যদি বিকাশ অ্যাপ বা স্ক্যান করতে হয় এরকম কোনো অ্যাপস ব্যবহার করেন তাহলে ওইখানে আপনার ক্যামেরা পারমিশন দিতে বলবে। আবার এমনও অ্যাপস আছে যেটা ধরেন গুগল মিট বা ওয়েব জুম ব্রাউজার এগুলো যদি ইউজ করেন তাহলে আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস দিতে বলবে। তো যে সকল অ্যাক্সেস আছে সেগুলো চাইলে আপনি আগেই
অন করে নিতে পারেন। সবশেষে বলবো আপনার ফেস আইডিটি ঠিক আছে কিনা এটা আপনি দেখে নেবেন। আপডেট করেছেন, ফোন বন্ধ করেছেন, অন করেছেন, কিছু সময়ের পরে দেন ব্যবহার শুরু করছেন, এখন আপনি দেখবেন যে আপনার যে ফেস আইডি আছে এটা ঠিক আছে কিনা। যদি আপনার কাছে মনে হয় ফেস আইডিটি স্লো কাজ করছে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আপনার ফেস আইডিটি রিসেট করে আবার নতুন করে সেট করবেন, তাহলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যে 10টি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, এই 10টি বিষয় যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের ফোনে কোনো সমস্যা হলে সেটা আপনারা ফাইন্ড আউট করতে পারবেন এবং ফাইন্ড আউট করার পরে সেটাও কিভাবে সলভ করতে হয় সেটাও পেয়ে যাবেন। তো আপনার ফোনে ইনশাল্লাহ কোনো ধরনের বাগস বা অন্য কোনো কিছু দেখা দিলে সেটা আগেই আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।